শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ খুনের মতো পৈশাচিক খেলায় মাতোয়ারা, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব দেশের সত্যিকারের পরিবর্তনে প্লাবন সৃষ্টি হয়েছে, বলছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আরো জানিয়ে দেব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল, বলছেন আমিনুল হক। এদিকে বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন, বলছেন আসাদুজ্জামান রিপন। এবং সর্বশেষ জানিয়ে দেব রূপগঞ্জে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগ খুনের মতো পৈশাচিক খেলায় মাতোয়ারা, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টি পায়তারা লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবে মেনে নিতে পারছে না বলে বর্তমান ফ্যাসিবাদ মুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন খারাপির মতো পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী পশুর চেয়ে হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। খুন খারাপির মাধ্যমে ঘাপটি মারা আওয়ামী লীগ দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণে জনগণ সহ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে। বুধবার 25শে ডিসেম্বর দলটির সহদপ্তর সম্পাদক টাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বুধবার সকালে যশোরের চৌগাছা উপজেলা 10 নম্বর নারায়ণপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সহ তার 3 ছেলেকে প্রকাশ্য আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহতরা যশোর ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ধরনের লোমহর্ষক পৈশাচিক বর্বরচিত কাপুরী ঘোষিত ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, যশোর জেলাধীন চৌগাছা উপজেলার 10 নম্বর নারায়ণপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সহ তার 3 ছেলেকে প্রকাশ্য আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করা ঘটনা সেটির নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, সন্ত্রাসীদের দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে, নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে। তাই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। বিএনপির মহাসচিব বিবৃতিতে আবুল হোসেন সহ তার 3 ছেলেকে প্রকাশ্য গুরুতর আহতকারী আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। অপর এক বিবৃতিতে জাতীয়তাবাদী দল কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আবুল হোসেন সহ তার 3 ছেলেকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার নির্মম ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। দেশে সত্যিকারের পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে, বলছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের সত্যিকারের পরিবর্তনে প্লাবন সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসকদের সমাবেশে তিনি মন্তব্য করেন। জামায়াতে আমির বলেন, বাংলাদেশের সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে। আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন, মানবিক রাষ্ট্র করতে চিকিৎসা হতে পারে উদাহরণ। তাই চিকিৎসকদের উন্নত গবেষণার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল, বলছেন আমিনুল হক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার দলের
অবৈধ মন্ত্রী এমপিরা কখনো কোনো শীতার্থ মানুষকে একটি কম্বল দেয়নি বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, দেশে যে কোনো কঠিন সময়ে, করোনাকালীন ও দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীরা কখনো সাধারণ মানুষের কাছে যায়নি। দেশে যখন কোনো দুর্যোগ মুহূর্ত এসেছে, বন্যা হয়েছে, তখনও আমরা তাদের জনগণের পাশে পাইনি। জনগণ থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল। তারা শুধু এসি রুমে বসে পরিকল্পনা করত কিভাবে রাষ্ট্রমন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করা যায়। তিনি বলেন, জাতির সকল ক্লান্তি লগ্নে যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্ব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এছাড়াও আমরা গত 5 আগস্টের পর থেকে চেষ্টা করছি দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সুখ দুঃখের কথাগুলো শুনে, তাদের পাশে থেকে মানুষের ভাষা বুঝে, তাদের মতামত নিয়ে কিভাবে একটি সুন্দর বাংলাদেশ ও একটি সুন্দর সমাজ করা যায়। সেই কার্যক্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা আমরা চলমান রেখেছি। বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল। এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, এজন্য আল্লাহর রহমত বিএনপির সঙ্গে রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, স্বপ্ন দেখে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংসস্তূপ রেখে গেছে, সে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের আবার একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সমৃদ্ধশালী, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, যেখানে মানুষের প্রত্যেকটি মৌলিক চাহিদা পূরণ করা হবে, সেই বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন, বলছেন আসাদুজ্জামান রিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এগুলো ঠিক করার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তিনি বলেন, 2025 সালের মধ্যেই নির্বাচন দেয়া ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন। বুধবার 25 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসস সাবেক আহ্বায়ক মরহুম জাহিদ হোসেনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আসাদুজ্জামান রিপন বলেন, সরকার সংস্কারের কথা বলে, কিন্তু সরকার এরই মধ্যে সংস্কারের 3টি গুরুত্বপূর্ণ ধাপ মিস করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ, সেটা হলো তারা ভুল করেছে। নির্বাচনে কোনো তারিখ দেয়নি, কিন্তু নির্বাচন কমিশন গঠন করে বসলেন, অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো সংস্কারের রিপোর্টই আসেনি। 31 তারিখ দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হওয়ার প্রথম রিপোর্ট পেশ করার কথা ছিল, কিন্তু রিপোর্ট পেশ করার আগে সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করে বসলেন। বিচার বিভাগে 23 জন বিচারপতি নিয়োগ করে বসলেন। শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ দিয়েছেন, ঠিক সেভাবে এই সরকার বিচারক নিয়োগ দিয়েছেন। আমরা চেয়েছিলাম সরকার সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের প্রক্রিয়া তৈরি হবে, কিন্তু সরকার সেটি করেনি। সরকার মুখে সংস্কারের কথা বলছেন, কিন্তু দৃশ্যমানভাবে সরকারের তরফ থেকে সংস্কারের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রূপগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চনপুর বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাবেল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভা 6 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাবেল 2 পক্ষের সংঘর্ষ থামাতে গেলে পূর্ব শত্রুতার জেরে তার ওপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পাবেলকে মৃত ঘোষণা করেন। এদিকে পাবেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতাল সম্পূর্ণ করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।